আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো সিনের একের দাগেরটা দিয়েছে ভ্যাগাবন্ড কবিতাটা থেকে। বলছে গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে সেই জীবন দাও যেটা আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে বয়ে যাক নদী। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, আর মাথার উপরে থাক একটা হাসি খুশি আকাশ। অ্যান্ড দ্য বাইওয়ে নি মি, আর নিরালা পথ আমার কাছাকাছি থাক। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ঝোপে ঝাড়ে বিছানা দেখার জন্য তারারা। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীর জলে ডোবাই। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, এই সেখানেই তাদের জীবন আমার মতো যারা। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, সেখানে জীবন রয়েছে সদাই। তো এতে আছে ট্রু ফলস শুধু বলতে হবে, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি। আইতে বলেছে দ্য পোয়েট ওয়ান্টস এ কেয়ার ফ্রি লাইফ, মানে একটা যত্নশীল জীবন। কেয়ার ফ্রি মানে কোন রকম চিন্তা ছাড়াই আর কি, চিন্তা মুক্ত জীবন তিনি চান, এটা ট্রু। নাম্বার 2, দিস পোয়েম ইজ রিটেন বাই রবার্ট স্টিভেনসন। ভ্যাগাবন্ডের কবিতার কবি হলেন রবার্ট লুইস স্টিভেনসন। তো লুইসটা নেই বলে এটা আমি ফলস দিলাম। 3তে বলেছে দ্য পোয়েট লাইকস টু সি দ্য স্টার্স ফ্রম দ্য বুশ, ঝোপে ঝাড়ে বিছানায় শুয়ে তিনি তারাদের দেখতে চান, এটা ট্রু। 4এ দিয়েছে হি ওয়ান্টস এ রোড ফার অ্যাওয়ে ফ্রম হিম, তিনি একটা রাস্তা চান যেটা তার থেকে দূরে থাকবে, এটা ফলস। বিতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আইতে বলেছে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট অ্যাবাভ হিম, তার মাথার উপরে কি চান। দ্য পোয়েট ওয়ান্টস দ্য জলি হেভেন অ্যাবাভ হিম, একটা হাসি খুশি আকাশ চান। নাম্বার 2, হোয়াট ডাজ দ্য পোয়েট লাইক টু ডু উইথ হিজ ব্রেড, তিনি তার রুটিটা কি করতে চান। দ্য পোয়েট লাইকস টু ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার, নদীর জলে ডোবাতে চান। নাম্বার 2 এর যেটা দিয়েছে সেটা মোগলি অ্যামং দ্য উলফস থেকে দিয়েছে। বলছে অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল হি সেড লিকিং হিজ লিপস, তার ঠোঁটটা চাটতে চাটতে বললো যে খাবারটার জন্য আর কি ধন্যবাদ জানাচ্ছে। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, হাউ লার্জ আর দেয়ার আইস অ্যান্ড সো ইয়াং টু। তো মানে উলফের আর কি মানে বাচ্চাগুলোকে প্রশংসা করছে। বলছে যে মানে সব বাচ্চাগুলো কি সুন্দর, তাদের চোখগুলো কি বড় বড়, তারা কি মানে কচি কচি আর কি, মানে তারা কত কম বয়সে আর কি। নাও তাবাকুই নিউ, এবার তাবাকুই জানে অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান এলস, অন্য সবার মতোই, দ্যাট দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস। তো বাবা মার মুখের ওপরে মানে বাচ্চাদের প্রশংসা করার চেয়ে অশুভ বিষয় আর কিছুই নেই। It pleased him to see mother and father look uncomfortable, এবং বাচ্চাদের দিকে তাকিয়ে আর কি তাবাকুই যে প্রশংসা করছে এটা দেখে বাবা এবং মা নেকড়ে বিরক্ত হচ্ছে, এটা দেখতে মানে প্রশংসা করে তারা যে বিরক্ত হচ্ছে বাবা আর মা নেকড়ে, তো সেটা দেখে আর কি তাবাকুই খুব খুশি হচ্ছে মনে মনে। তাবাকুই sat still rejoicing in the mischief that he had made, তো স্থির হয়ে বসে সে যে দুষ্টুমিটা করেছে তার জন্য মানে মনে মনে আনন্দ পাচ্ছে। and then he said spitefully মানে হচ্ছে বিষাদ ভরে, বিদ্বেষ ভরে বললেন, শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ shifted his hunting grounds, শের খান মস্ত শের খান তার শিকারের জায়গা বদল করেছে। he will hunt among these hills for the next moon, so he has told me, আর আগামী পূর্ণিমা অবধি এই পাহাড়ে তিনি শিকার করবেন আমাকে বলেছে। শের খান was the tiger who lived near the ওয়েনগঙ্গা river 20 miles away, 20 মাইল দূরে ওয়েনগঙ্গা রিভারের কাছের জঙ্গলে শের খান একটা বাঘ আর কি সে থাকে। তো এতে দিয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আইতে বলেছে দ্য বিউটিফুল চিলড্রেন রেফার টু দ্য চিলড্রেন অফ দ্য উলফস। নাম্বার 2, তাবাকুই ওয়াজ ইলাটেড মানে ওভারজয়েড, খুব খুশি, টু সি আনকমফোর্টেবল ফেসেস অফ দ্য মাদার অ্যান্ড ফাদার উলফ, মা নেকড়ে আর বাবা নেকড়ে খুব অস্বস্তিতে একটা পড়েছে দেখে সে মনে মনে খুবই খুশি হয়েছে। 3, শের খান ওয়াজ দ্য নেম অফ এ টাইগার। 4, দ্য ওয়েনগঙ্গা রিভার ইজ 20 miles away. বিতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আইতে বলেছে হোয়াট ডিড তাবাকুই নো ওয়েল, তাবাকুই কি ভালোভাবে জানে। তাবাকুই নিউ দ্যাট কমপ্লিমেন্টিং চিলড্রেন অন দেয়ার ফেসেস ওয়াজ আনলাকি, মানে বাবা মার মুখের ওপর তার বাচ্চাদের প্রশংসা করা, অন্য কেউ আর কি একজন থার্ড পার্সন প্রশংসা করাটা বাবা মা খুবই
অপছন্দ করে, প্রত্যেক বাবা মা অপছন্দ করে। নাম্বার 2, হোয়াট ডিড শের খান টেল তাবাকুই? শের খান তাবাকুইকে কি বলেছে? শের খান টোল তাবাকুই দ্যাট হি উড হান্ট ইন দোজ হিলস ফর দ্য নেক্সট মুন, মানে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত সেই পাহাড়ে শিকার করবে, এই কথাটা শের খান তাবাকুইকে জানিয়েছে। সিতে দিয়েছে ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, বিপরীত শব্দ খুঁজতে বলেছে। প্রিভিয়াস হবে নেক্সট, ইনসাল্ট হবে কমপ্লিমেন্ট। ইনসাল্ট মানে হচ্ছে কাউকে অপমান করা, কমপ্লিমেন্ট হচ্ছে প্রশংসা করা। এবারে আনসিনে আসি। নাম্বার 3, আনসিনে এখানে একটা ব্যাং, একটা ষাঁড়ের গল্প দিয়েছে। বলছে ইন এ সানি মিডো, একটা রৌদ্রোজ্জ্বল তৃণভূমিতে, কিউরিয়াস লিটল ফ্রগ, একটা আগ্রহী ছোট ব্যাং নেমড ক্র্যাকি, স্পটেড এ ম্যাসিভ অক্স গ্রাজিং ইন দ্য ফিল্ড, সে একটা বিশাল আকারের ষাঁড়কে দেখতে পায় যে মাঠে চড়ছিল, ওই আর কি ঘাস খাচ্ছিল। দ্য ফ্রগ হ্যাড নেভার সিন সাচ এ বিগ অ্যানিমাল, তো ব্যাং এর আগে কখনো এত বড় প্রাণী দেখেনি। অ্যামেজড, অবাক হয়ে, হি রাস্ট হোম এক্সাইটেডলি টু টেল হিজ মাদার, সে তার বাড়িতে ছুটে যায় মায়ের কাছে বলার জন্য। মম, আই স এ জাইগ্যান্টিক অ্যানিমাল, হি এক্সক্লেমড, মার কাছে গিয়ে সে উত্তেজিত হয়ে আনন্দের সাথে বলে, ও মা, একটা বিশাল বড় প্রাণী দেখেছি। হিজ মাদার্স কিউরিয়াসিটি ওয়াজ স্পার্কড, তো ছেলের কথা শুনে মার আগ্রহ বেড়ে যায়। হাউ বিগ ওয়াজ ইট, শি আস্কড, তো মা ব্যাং বাচ্চাটাকে জিজ্ঞাসা করে যে সেটা কত বড় ছিল। ক্র্যাকিস রিপ্লাইড, ক্র্যাকি তার উত্তরে বলে, মাচ বিগার দ্যান ইউ, তোমার থেকে অনেক বড়। হিজ মম ফিল্ড উইথ প্রাইড পাপড আপ হার বডি, সে তার মা গর্বে হাঁটু ফুলে ওঠে আর কি। আই এম দ্য বিগেস্ট ফ্রগ, শি বুস্টেড, সে অহংকারের সাথে বলে যে আমি হচ্ছে সব থেকে বড় ব্যাং। বাট ইচ টাইম ক্র্যাকি কনফার্মড দি অক্স ওয়াজ ইভেন লার্জার, কিন্তু প্রত্যেকবার ক্র্যাকি তার মাকে বলে, না মা, তোমার থেকেও বড়। শি ইনফ্ল্যাটেড ফার্দার, আরো ফুলে, মা ব্যাং আরো ফুলে আরো বড় হতে চায়। ইজ ইট বিগার দ্যান মি নাও, শি আস্কড, পাফিং আউট মোর, আরো ফুলে বলে এর থেকেও বড়। ক্র্যাকি নডেড এনথুজিয়াস্টিক্যালি, তখন সে আগ্রহের সাথে আবার মাথা নাড়িয়ে বলে, মাচ মাচ বিগার, বলছে আরো আরো বড়। হার প্রাইড প্রুফ ফ্যাটাল, এবং তার অহংকারটা, মায়ের যে অহংকার যে সে সব থেকে বড় ব্যাং, সব থেকে বড় আর কি, সেই যে অহংকারটা তার জন্য একটা দুর্ভাগ্য ডেকে আনে। উইথ এ ফাইনাল পাফ, তারপরে যখন আর একটু ফোলে, মানে লাস্ট যখন ফোলে, শি বার্স্ট লাইক এ বেলুন, সে বেলুনের মতো ফেটে যায়। ক্র্যাকিস আইজ ওয়াইডেন্ড ইন শক, তো ব্যাঙের মানে ক্র্যাকের চোখটা সে মানে আঘাতে আর কি কি বলবো, অবাক হয়ে বিস্তৃত হয়ে যায়, বড় বড় হয়ে যায়। মাদার ইউ বোস্টিং ওয়েন টু ফার, মানে তুমি অহংকার তোমার অনেক বেশি হয়ে গেছিল। হি লার্নড এ ভ্যালুয়েবল লেসন, তো সেই থেকে সে একটা খুব মূল্যবান শিক্ষা পায়। এক্সেসিভ প্রাইড ক্যান লিড টু আনএক্সপেক্টেড কনসিকোয়েন্সেস, অতিরিক্ত অহংকার তোমাকে অপ্রত্যাশিত কোনো ঘটনার দিকে নিয়ে যেতে পারে, বা অতিরিক্ত অহংকারের ফলে তোমার জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। তো এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে দ্য অক্স ইন দ্য স্টোরি ওয়াজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। নাম্বার 2, দ্য লিটল ফ্রক ওয়াজ অ্যামেজড অ্যাট দ্য সাইজ অফ অক্স। নাম্বার 3, ক্রাকিস মাদার বার্স্ট লাইক এ বেলুন। বিতে শুধু ট্রু ফলস বলতে হবে, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি। আইতে দ্য ইয়াং ফ্রগ হ্যাড সিন মেনি বিগ অ্যানিমালস বিফোর, বলছে ছোট্ট ব্যাংটা এর আগে অনেক প্রাণী দেখেছিল, এটা ফলস। নাম্বার 2, দ্য মাদার ফ্রগ সাকসিডেড ইন এনলার্জিং হারসেলফ আপ টু দ্য সাইজ অফ দ্য অক্স, বলছে মা ব্যাং পুরো অক্সের আর কি আকারের মতো বড় হতে পেরেছিল, এটা ফলস। নাম্বার 3, ক্র্যাকিস মাদার ওয়াজ বোস্টফুল অ্যাবাউট হার সাইজ, সে তার আকার নিয়ে খুবই অহংকারী ছিল, এটা ট্রু। সিতে আছে স্টেটমেন্ট আর রিজন। স্টেটমেন্টে আইতে দিয়েছে ক্র্যাকিস মাদার পাফড হারসেলফ আপ, তার মা তাকে নিজেকে ফুলিয়েছিল, কারণ শি ওয়ান্টেড টু প্রুভ শি ওয়াজ বিগার দ্যান দ্য অক্স, কারণ সে প্রমাণ করতে চেয়েছিল যে সে ষাঁড়টার চেয়েও বড়। নাম্বার 3তে দিয়েছে রিজন, বলেছে ক্র্যাকি স এ ম্যাসিভ অক্স। স্টেটমেন্ট হবে অ্যামেজড, হি রাস্ট হোম এক্সাইটেডলি টু টেল হিজ ফাদার, টেল হিজ মাদার, অবাক হয়ে সে বাড়িতে তার মার কাছে ছুটে গিয়েছিল। 3তে স্টেটমেন্ট বলেছে ক্র্যাকি লার্ন দ্যাট এক্সেসিভ প্রাইড ক্যান লিড অ্যান আনএক্সপেক্টেড কনসিকোয়েন্সেস, রিজন হিজ মাদার বার্স্ট ডিউ টু হার ওভার বুস্টিং, তার অতিরিক্ত অহংকারের ফলে সে বার্স্ট করে গেছিল। তো গেভ এ সুটেবল টাইটেল দ্য বোস্টফুল ফ্রগ। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4-এ দিয়েছে আর্টিকেল আর প্রিপোজিশন। আইতে হবে মাই ফ্রেন্ড ইজ কামিং টু কলকাতা টুডে, আর নাম্বার 2 হবে দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন আই ইউজ টু গো টু দ্য লাইব্রেরি এভরি ডে।
5 এ আছে ভয়েস চেঞ্জ, আইতে বলেছে হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তো এটা হবে হোয়াই হ্যাজ দিস বিন ডান বাই ইউ। নাম্বার 2, হি কল্ড মি এ ফুল, আই ওয়াজ কল্ড এ ফুল বাই হিম। ন্যারেশন চেঞ্জ, না এটা বলেছে কন্ট্রাক্টেড ফর্ম 6 এরটা, তো এটা আই শ্যাল নটটা এভাবে শ্যাল নট লিখবে, আই শ্যাল নট কাম হিয়ার এগেন। নাম্বার 2 তে হবে দে আর্নড, এই যে আর নট, তো এইভাবে লিখবে গোয়িং টু দ্য পার্টি। 7 আছে ন্যারেশন চেঞ্জ, আইতে বলেছে মাই মাদার সেড গুড থিংস হ্যাপেন উইথ গুড পিপল, মাই মাদার সেড দ্যাট গুড থিংস হ্যাপেন উইথ গুড পিপল। নাম্বার 2, লিসা সেড আই ওয়াজ স্টাডিং ইয়েস্টারডে, লিসা সেড দ্যাট শি হ্যাড বিন স্টাডিং দ্য প্রিভিয়াস ডে। এইটা আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে আছে ওয়াজ বা ওয়্যার দিতে হবে। দ্য রেসপন্স অফ দ্য স্টুডেন্ট ফ্রম ভেরিয়াস স্কুলস ওয়াজ ভেরি গুড। Number 2, the girl ran downstairs to inform the good news to her father. Identify the adverb downstairs, adverb of place. 3 তে দিয়েছে ওল্ড এর, এটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বসাতে হবে, তো এখানে দেন আছে যেহেতু এর কম্পারেটিভ ডিগ্রি ওল্ডার হবে, রাম ইজ ওল্ডার দেন শ্যাম। 4 তে দিয়েছে মোডাল বসাতে হবে, উই মাস্ট স্টপ কাটিং ট্রিজ ফর এ বেটার ফিউচার। 9 এ বলেছে সিনোনিম বসাতে হবে, আইতে ইনক্রিজড ইন সাইজ, পাফড, ইনক্রিজড আছে তাই পাফড হবে। আর নাম্বার 2, ফিডিং অন গ্রোয়িং গ্রাস, গ্রাজিং। 3 তে দিয়েছে এক্সপ্লোড, বার্স্ট। 4 এ হবে মুভড ওয়ান্স হেড আপ অ্যান্ড ডাউন টু শো এগ্রিমেন্ট, নডেড। এখানে দিয়েছে একটা স্টোরি উইথ মোরাল, এটা দেবে দ্য উলফ অ্যান্ড দ্য ডগ। তো বলেছে এ লিন অ্যান্ড উইক উলফ, একটা দুর্বল এবং রোগা নেকড়ে, ওয়াজ সার্চিং ফর ফুড ওয়েন হি মেট এ হেলথি ডগ, একটা স্বাস্থ্যকর কুকুরের সাথে যখন তার দেখা হয়, খাবার খুঁজছিল, খুঁজতে খুঁজতে একটা স্বাস্থ্যকর কুকুরের সাথে দেখা হয়। দ্য উলফ আস্কড হাউ দ্য ডগ স্টেড সো ওয়েল ফেড, তো নেকড়েটা তখন কুকুরটাকে জিজ্ঞাসা করে তুমি এত ভালো আছো কি করে। দ্য ডগ রিপ্লাইড দ্যাট হি সার্ভড এ কাইন্ড মাস্টার হু গেভ হিম ফুড অ্যান্ড শেল্টার, তো বলে যে সে একটা খুব দয়ালু প্রভুর সেবা করছে, তো সেই জন্য সে ভালো খাবার আর আশ্রয় পেয়েছে। ইন রিটার্ন, তার পরিবর্তে হি অনলি হ্যাড টু গার্ড দ্য হাউস অ্যাট নাইট, রাতে শুধু তার বাড়ি পাহারা দিতে হয়, প্রভুর বাড়ি। দ্য উলফ ওয়াজ টেম্পটেড অ্যান্ড এগ্রিড টু জয়েন দ্য ডগ, তো নেকড়েটাও রাজি হয়ে যায় যে সেও তার সাথে আর কি ওই কাজটা করবে। হাউএভার, যদিও অ্যাজ দে ওয়াকড, যখন তারা একসাথে হেঁটে যাচ্ছিল, দ্য উলফ নোটিস এ মার্ক অ্যারাউন্ড দ্য ডগস নেক, তো কুকুরের গলার কাছে একটা দাগ দেখে। হোয়াট ইজ দিস হি আস্কড, তো নেকড়ে তখন কুকুরটাকে জিজ্ঞাসা করে যে দাগটা কিসের। দ্য ডগ এক্সপ্লেন্ড, তখন কুকুর সেটাকে বুঝিয়ে বলে, নেকড়েকে বুঝিয়ে বলে যে ইট ওয়াজ ফ্রম দ্য চেন হি ওর ডিউরিং দ্য ডে, যে দিনের সময় যে চেনটা তার গলায় বাঁধা থাকে তারই দাগ। হিয়ারিং দিস, এটা শুনে দ্য উলফ রিফিউজড, নেকড়েটা প্রত্যাখ্যান করে। আই উড রেদার স্টে হাংরি অ্যান্ড ফ্রি দেন লিভ কমফোর্টেবলি ইন চেন্স, বলছে শিকলে বেঁধে শান্তিতে থাকার চেয়ে আমি ক্ষুধার্ত এবং স্বাধীনভাবে থাকতে চাই। হি সেড অ্যান্ড র্যান ব্যাক টু দ্য ফরেস্ট, এবং সে জঙ্গলে চলে যায়। তাহলে মোরাল হচ্ছে ফ্রিডম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান কমফর্ট আন্ডার রেস্ট্রিকশন।